হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের মন্ট্রিয়েল মন্দিরে সেবাকার্য। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বীয় বিবৃতিতে তিনি বলেন, আমার সবসময় মনে পড়ে কি নিশ্চিন্তে মন্দির পরিষ্কার করতাম, মেঝে পরিষ্কার করতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তনের সাথে আমি সবজি কাটা সহ আরও অন্যান্য সেবা করতাম। পাঠে কি শুনেছি তাই সর্বক্ষণ চিন্তা করতাম। কেবলই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। কিন্তু তারপর খুব শীঘ্রই 4 কি 5 কি 6 মাস পরেই আমার কর্তৃপক্ষ বলেন, এখন তোমাকে হিসাব দেখতে হবে, কিংবা এবার তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, ওই গুরুত্বপূর্ণ কাজটার ভার নিতে হবে। এখন তুমি দীক্ষিত, ভগবানকে নিবেদন করার জন্য তোমাকে ভোগ রান্না করতে হবে। তারপর দেখলাম ধীরে ধীরে সেবাগুলি কত জটিল হয়ে পড়ছে। কখনো আমার মনে পড়ে রবিবাসরীয় প্রীতিভোজের দিনে আমি ভোর 3টেয় উঠে মঙ্গল আরতির আগে জপ সেরে নিতাম। মন্ট্রিয়েল মন্দিরে তখন আমি পুরোহিত, মন্দির অধ্যক্ষ এবং পাচকও ছিলাম। 4 জন মাত্র ভক্ত ছিল। আমাকে প্রায় সবই কাজ করতে হতো। সারা সকাল ধরে আমি রান্না করতাম 25 ব্যঞ্জনের ভোজ। তারপর অবশেষে 11টার সময়ে 400 লোকের জন্য বিরাট ভোজ তৈরি হয়ে যেত। সেগুলি বিগ্রহের সামনে এনে আমি নিবেদন করতাম। এভাবে সারা সকালটা ব্যস্ত থাকতাম। তারপরে অতিথিদের জন্য ভাষণের আয়োজন করতাম এবং প্রসাদ বিতরণ করতাম। 1968 থেকে 69 নাগাদ যখন দ্বিতীয়বার শ্রীল প্রভুপাদ তার স্বাস্থ্যের অবনতির কারণে ভারতে গমন করেন, তখন ভক্তদের বড়ই আশঙ্কা হয়েছিল যে তিনি হয়তো আর ফিরবেন না। তিনি যখন ফিরে এলেন তখন আমেরিকার পূর্ব উপকূলের এবং কানাডার সব ভক্তরা বোস্টনে জমায়েত হয়ে শ্রীল প্রভুপাদকে অভ্যর্থনা জানিয়েছিল। সেখানে প্রায় 150 থেকে 200 ভক্ত এসেছিল। তাদের হাতে ছিল অনেক ব্যানার, যাতে লেখা ছিল স্বাগতম শ্রীল প্রভুপাদ। প্লেন এসে পৌঁছতে বিশাল কীর্তন শুরু হয়েছিল। খবরের কাগজে খবর বেরিয়েছিল ভক্তরা কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে কীর্তন করেছিল উচ্চস্বরে, এবং তাদের দেহ কম্পিত হয়েছিল। এক ভক্ত এমনই উন্মত্ত হয়ে করতাল বাজাচ্ছিল যে তার খেয়ালই হয়নি যে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। এটাও কাগজে প্রকাশ করে দিয়েছিল। শ্রীল প্রভুপাদ যখন কাস্টমস বিভাগ পেরোচ্ছিলেন তখন সেখানে প্রায় 7 ফুট উঁচু পর্দা দেওয়া ছিল, যাতে কেউ না দেখতে পায় তার পেছনে কাস্টমস বিভাগের বেড়াজালের মধ্যে কি হতে চলেছে। কিন্তু আমরা জানতাম প্রভুপাদের প্লেন পৌঁছে গেছে এবং আশপাশ থেকে বুঝতে পেরেছিলাম যে তিনি ওখানেই রয়েছেন। সকলেই কীর্তন করছিল। তারপরই যেন সব ফেটে পড়ল, কারণ শ্রীল প্রভুপাদ পর্দার ওপরে তার হাত তোলাতে শুধু তার জপমালার থলিটা দেখা গেল। হরি বল বলে সবাই মিলে লাফালাফি করে এমন নৃত্য শুরু করলো যে লোকজনের পথ আটকে গেল। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে লোকের ভিড় সামলে উঠতে পারছিল না। কিছুক্ষণ পরে শ্রীল প্রভুপাদ বাইরে এলেন এবং সব ভক্তরা ওনাকে প্রণাম জানালো। প্রত্যেক ভক্তের হাতেই শ্রীল প্রভুপাদকে দেবার জন্য একটা মালা ছিল, বোধ হয় প্রায় 150টা মালা নিবেদনের এক অনুষ্ঠান হলো এবং শ্রীল প্রভুপাদ ফুলের মালায় প্রায় চাপা পড়ে গিয়েছিলেন। তার কাঁধ ভর্তি মালা এসে গেলে তিনি কিছুটা নামিয়ে রাখছিলেন, আবার ভর্তি হয়ে ওঠে তার মাথা ঢেকে যাচ্ছিল। কৃপা পরবশ হয়ে তিনি সকলের মালায় গ্রহণ করেছিলেন। কিন্তু সাংবাদিকগণ তারা একটু আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ এই পর্যায়ের আরাধনা তারা কখনোই দেখেনি। এমনকি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিরাও এমন সংবর্ধনা পান না।
তারপর শ্রীল প্রভুপাদ সাংবাদিকদের বললেন, তোমরা হয়তো ভাবছ কেন একটা মানুষ এত পূজা পাচ্ছে, কিন্তু এর কারণ গুরুদেবকে ভগবানের মতোই পূজা করতে হয়। কিন্তু গুরু যদি মনে করেন তিনিই ভগবান, তাহলে তিনি ঠিক তার উল্টোটি হন, অর্থাৎ তিনি যদি হন গড, তখন তিনি হয়ে যান ডগ, অর্থাৎ যাকে বলা হয় কুকুর। এভাবে শ্রীল প্রভুপাদ সাংবাদিকদের বুঝিয়েছিলেন কিভাবে ভগবানের প্রতিনিধি গুরুদেবকে সেবা ও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। শ্রী জয়পতাকা দাস ব্রহ্মচারী তারপর কিছুদিন মন্দিরের পূজারী রূপে এবং মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষ পদে উন্নীত হন। এইভাবে আমেরিকান ধর্মযাজকের সন্তান রূপে ধার্মিক ও ধনী পরিবারে জন্মগ্রহণ করে তিনি ধার্মিক জীবনধারার মধ্যে তরুণ বয়স থেকেই ওতপ্রোতভাবে মগ্ন হওয়ার পরম সৌভাগ্য নিয়ে এই জগতে আবির্ভূত হন। তারপর তিনি শ্রীল প্রভুপাদের আদেশ অনুসারে কানাডার টরেন্টো এবং আমেরিকার শিকাগো শহরে 2টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার বিপুল কর্মযজ্ঞে গুরুদেবকে সহায়তা করেছিলেন। হরে কৃষ্ণ।